ترجع لكل هول من الأهوال مقتحم بلغ العلا حسنت جميع خصاله نبي الآمر الناهي فلا أحد أبر في قول لا منه ولا نعمي بلغ العلا حسنت جميع خصاله मुअज़्ज़ज़ मोहतरम वाजिबुल एहतराम आमिर हिज़्बुल्लाह शर्सिना शरीफेर बर्तमान हजरत पीर साहेब हुजूर केबला मद्दाजिल्लाहुल आली उपस्थित शर्सिना शरीफेर मरहुम हजरत पीर साहेब हुजूर केबलार ছোট সাহেবজাদা বাংলাদেশ জমিয়তে হিজবুল্লাহর সিনিয়র নায়েবে আমির আলহাজ হজরত মাওলানা শাহ আবু বকর মোহাম্মদ সালে নেসারুল্লাহ আমাদের ছোট হুজুর কেবলা মাদ্দাজিল্লাহুল আলী দিগার বিজ্ঞ হাজরাত উলামায়ে কেরাম অত্র প্রতিষ্ঠানের আসাতাজায়ে কেরাম দূর কাছ থেকে আগত সম্মানিত দিনদার মুসলমান ভাইয়েরা আমার ছাত্র বন্ধুরা মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে আমরা অসংখ্য অগণিত শুকর আদায় করছি। আজকে উপমহাদেশের অন্যতম শরীয়তের মারকাজ হেদায়েতের দরবার শর্সিনা দরবার শরীফের বর্তমান হজরত পীর সাহেব হুজুর কেবলার শুভ আগমনে বাগানবাড়ি সালেহিয়া দিনিয়া এই মাদ্রাসা কমপ্লেক্স ময়দানে অল্প সময়ের জন্য আমরা আল্লাহর ওলির সান্নিধ্যে বসার সুযোগ পেয়েছি। আলোচনার শুরুতে আমি আপনাদের খেদমতে জানতে চাই, আপনারা কি আসতে পেরে খুশি হয়েছেন না বেজার হয়েছেন? আপনি আমি যতটুকু খুশি হয়েছি এর থেকে হাজার কোটি গুণ বেশি খুশি আর একদল মানুষ যারা এক সময় এই বাগানবাড়ি এলাকায় বসবাস করেছিল। আমাদের পূর্বপুরুষ, আমাদের মা বাবা, আহলে আয়াল যারা এক সময় 20-25-100 বছর আগে এই সমাজেই যারা বিচরণ করত, আজকে ওই মানুষগুলি আমাদের মাঝে নাই। এমন কিছু মানুষ আমাদের চতুর্পাশে অন্ধকার কবরে ঘুমানো আছে। বাবাজি কথা ঠিক কিনা বলেন? পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যার কেউ না কেউ কবরে না আছে। কে বলেন? কারো বাবা আছে, কারো মা আছে, কারো আত্মীয় স্বজন আছে, আপনজন, স্ত্রী, পরিবার, ছেলে সন্তান কম বেশি কবরে কেউ না কেউ আমাদের সকলেরই আছে।
এটা আপনি অস্বীকার করতে পারবেন? বলছিলাম আপনি আমি যেটুকু খুশি হয়েছি এর থেকে হাজার কোটি গুণ খুশি এই এলাকায় যেসব মাইয়িতরা কবরে ঘুমানো আছে তারা। আপনি বলবেন যে তারা খুশি কেন? তারা খুশি এই জন্য, ওই যে 20-30-35 বছর আগে তাদেরকে আমরা কবরে রেখে আসছি, ওই কয়েকদিন একটু মায়া মহব্বত কান্নাকাটি আমরা করেছি, এরপরে তো আমাদের ওই মানুষগুলিকে আমরা ভুলে গেছি। কি বলেন, কথা ঠিক না? 100 বছর আগে যারা এই সমাজে ছিল তাদের কেউ এখন এখানে নাই। আবার এখন আমরা যারা আছি 100 বছর পরে একটি মানুষও এখানে। কথাগুলো আপনারা শুনতেছেন? বোঝার চেষ্টা করলে আমি খুশি হব। 100 বছর আগে এখানে যারা ছিল তারা এখন কেউ সমাজে নাই। আবার আগামী 100 বছর 100 বছর পরে আমরা কেউ সমাজে থাকবো না। সত্য কিনা? এর থেকে সত্য আর দুনিয়ায় কোনো কথা নাই, ঠিক কিনা? আজকে আপনি এখানে আসতে পেরে যেটুকু খুশি হয়েছে, আপনি যদি আপনার চোখ থাকে দেখার মতো, সেই চোখ যদি আল্লাহ আপনাকে দিয়ে থাকে, তা আপনি বাড়িতে যাওয়ার সময় আপনার বাবার কবরের সামনে দিয়ে, যে এলাকায়, যে কারিয়া, যে মহল্লার ভিতরে আল্লাহ পাকের কোনো একজন মাহবুব বান্দা যাদেরকে ওই এলাকার রাস্তা দিয়ে আসছে অথবা গেছে, এমন কোন ওলি আল্লাহ যদি কোন লোকালয় দিয়ে, কোন কারিয়া দিয়ে, মহল্লা দিয়ে আসা যাওয়া করে, এখানে হাদিসে কোনো তসবিহ তাহলিল করবে, মোনাজাত করবে, দোয়া করবে, ইশারা সব করবে, এমন কোনো শর্ত নাই। খালি ওনার পদধূলি পড়ছে, উনি আসছেন অথবা চলে গেছেন, এরকম যদি হয়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই রাস্তার চতুর্পাশে যত মুর্দেগান কবরে ঘুমানো আছে 40 দিন পর্যন্ত আল্লাহ তাদের কবরের আযাব বন্ধ করে রাখে। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। বাবাজি বলেন তো, এখন আপনার বাবা মা খুশি না বেজার? আপনি আমি যেটুকু খুশি তার থেকে অনেক বেশি খুশি যারা কবরে আছে তারা। তারা আজকে চিৎকার দিয়ে ডেকে ডেকে বলছে, আমার ছেলে, আমার বাবা, আমার মহল্লার মুরব্বী, তোমরা অনেক কষ্ট করে আমাদের এই মহল্লায় একজন আল্লাহ পাকের প্রিয় বান্দাকে আনার ব্যবস্থা করেছ। হক্কানি ওলামায়ে কেরাম, কোরআনের হাফেজ, দিনদার, তাকওয়া, পরহেজগারি, তাহাজ্জুদ গুজার, এই মানুষগুলিকে তোমরা এখানে আনার ব্যবস্থা করছো। আমরা এই 20, 30, 25 বছর বড় অশান্তিতে ছিলাম কবরে। আজকে ওনাদের পদধূলির বরকতে আল্লাহ আমাদের জান্নাতের হাওয়া দিয়ে কবরটাকে মুনাওয়ার করে দিয়েছে। আমরা আজকে বড় খুশি। বলেন না, কথা ঠিক না? বাবাজি, জামানার পয়গম্বর হযরতে মুসা কালিমুল্লাহ তাফসীরে কাবীরের ভিতরে ঘটনাটা আসছে। উনি একদিন, ওনার বাড়ি তো মিশর এলাকায় ছিল। আপনারা জানেন মিশর এলাকা মরুভূমি এলাকা। বাংলাদেশের মতো এরকম জলবায়ু, খাল বিল, পানি এত মসৃণ না, শুষ্ক আবহাওয়া। উনি একটা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন, ওনার সাথী সঙ্গীরাও আল্লাহর নবীর সঙ্গে আছে। প্রতিমধ্যে একটা গোরস্থান ওনার সামনে পড়ছে। জামানার পয়গম্বর হযরতে মুসা কালিমুল্লাহ বলছে, দেখো এই কবরটার ভিতরে আযাব হচ্ছে। কি হচ্ছে? এই কবরটার ভিতরে আযাব হচ্ছে।
মুসা কালিমুল্লাহ জিয়ারত করলেন না, চলে গেলেন। অনেক দিন পর মুসা কালিমুল্লাহ ওই রাস্তা দিয়ে আবার একদিন যাচ্ছেন। ওনার সঙ্গী সাথীরা যারা আসে তাদেরকে নিয়ে ওই জায়গায় আসলে উনি থমকে দাঁড়িয়ে গেলেন, আর কবরস্থানকে সামনে দিয়ে অঝরে চোখের পানি ছেড়ে জামানোর পয়গম্বর মুসা কালিমুল্লাহ চোখ থেকে পানি ছেড়ে কামলেন। সফর সাথীরা পুরানো যারা জিজ্ঞেস করলো, হুজুর আপনি অনেক দিন আগে এই রাস্তায় দিয়ে একদিন গেছিলেন, আপনি বললেন এখানে আযাব গজব হচ্ছে, আজকে এখানে আপনি সময় দিলেন, কবরটাকে সামনে নিয়ে আল্লাহর দরবারে তার জন্য উচ্চ মর্যাদা কামনা করলেন, রহস্য তো আমরা বুঝলাম না হুজুর। মুসা কালিমুল্লাহ বললেন, আচ্ছা এই লোকটার সম্পর্কে একটু তথ্য নাও। খোঁজ নিয়ে জানা গেল এই লোকটা ওই এলাকার ভিতরে সব থেকে খারাপ একটা মানুষ ছিল, মদ্যপায়ী ছিল, সে মদ পান করত। ছোট্ট একটি বাচ্চা রেখে সে মারা গেছে, কবরস্থ করা হয়েছে তাকে। স্ত্রী চিন্তা করে আমার স্বামী কত না গুনার কাজ করছে, স্বামী কি করে না করে স্ত্রী খবর রাখে না, স্ত্রীর কাছে তো সব জানা, তো আমার তো কিছুই করার নাই, এই বাচ্চাটা রেখে গেছে, এই বাচ্চাটাকে আমি দিনের রাস্তায় আমি গড়ে তুলব, এই বাচ্চাটাকে আমি ইলিমের রাস্তায় আমি তাকে দিব। ওই খেয়াল করে তার বাচ্চাকে ছোটবেলা থেকে দ্বীনের শিক্ষা, ওলামা ইকরামের দরবারে পাঠায়া তাকে দ্বীনের শিক্ষায় শিক্ষিত করার জন্য ছোটবেলা থেকেই উনি চেষ্টা করছেন। খোঁজ নিয়ে জানা গেল বাচ্চাটা যখন একটু বুঝ হয়েছে তখন তার মায়ের কাছে জিজ্ঞাসা করে, মা সব ছেলেদের বাবা আসে, আমার বাবা কই? তখন তার মা বলছে, দেখো তোমার আব্বা তো মারা গেছে, এখানে তাকে দাফন করা হয়েছে, ছেলেটা ছোট্ট মানুষ, ইলম শেখার জন্য এই রাস্তায় বের হয়েছে, সে তলবে ইলম। সে বাবার কবরের কাছে গিয়ে আব্বা আব্বা বলে হাউমাউ করে কাঁদে, আর চোখের পানি ছেড়ে কাঁদে। বাবার কথা মনে হয়, সব ছেলেদের বাবা আছে, আমার তো বাবা নেই। মুসা কালিমুল্লাহ বললেন যে দেখো, সে তো মদপায়ী ছিল, এই সমাজের ভিতরে একটা নিকৃষ্ট মানুষ ছিল, তার ওই যে ছোট বাচ্চা গোরস্থানে এসে তার বাবার জন্য চোখের পানি ছেড়ে সে কাঁদছে, আল্লাহ পাক এই শিশু বাচ্চা দ্বীনের রাস্তায় আল্লাহ তার দোয়াটা আল্লাহ কবুল করছে। তার কবরে এখন আর কোনো আযাব গজব নাই। আমার বাবাজিরা, এই দুনিয়া সম্পদের মোহ, দুনিয়ার মহাব্বত, এগুলি আমাদেরকে আল্লাহ থেকে জুদা করে রাখছে। কি বলেন, কথা ঠিক না? সম্পদের মহাব্বত, মায়া, দুনিয়ার ভালোবাসা, এগুলো আল্লাহ থেকে আমাদেরকে দূরে সরায়া রাখছে। কিন্তু আমরা কখনো এই কথাটি স্মরণ করি না যে এক সময় আমাদের মাঝে যারা ছিল ও মানুষগুলি তো এখন দুনিয়াতে নাই। আমি এই রাস্তার পথিক, আমাকেও যেতে হবে, যেতে হবে। সকলে বলেন যেতে হবে। ঠিক? সন্দেহ আছে? কখন যেতে হবে?
কখন? এর থেকে চিরসত্য কথা পৃথিবীতে আর হতে পারে না। আমরা এখানে আসছি, আমরা ঘরে ফিরে নাও যেতে পারি। কি ভাই বলেন না? আরে ভাই, ওয়াজ শুনে কি হবে বলেন? ওয়াজ যদি দিলের ভিতরে নেওয়া না যায়, ওয়াজ থেকে যদি শিক্ষা নেওয়া না যায়, কত ওয়াজ তো শুনেন। আমি কি ওয়াজ করবো আপনাকে? সারা দুনিয়ার বড় বড় শ্রেষ্ঠ বড় বড় ওয়াইজদের হাজারো ওয়াজ তো আপনার পকেটেই আছে। এখানে ঠান্ডার ভিতরে বসে থাকার তো দরকার নেই আপনার। আপনি ঘরে বসে শুয়ে শুয়েও দেখতে পারেন, শুনতে পারেন। কি বাবাজি, ঠিক না? আমি যদি এখান থেকে কিছু নিতেই না পারি, তাহলে আমার এই কষ্ট করে ঠান্ডা উপেক্ষা করে, রাত্র গভীর হবে, ভাত তরকারি ঠান্ডা হবে, বিবিসার রাগ হবে, গাড়ি পাবেন না, যানবাহন পাবেন না, ফায়দাটা কি? আমার তো কিছু নিতে হবে। রাজি আপনারা? জবান খুলে বলেন রাজি। আমার বাবাজি হুজুর কেবলায় অল্পক্ষণের ভেতর চলে আসবেন। আমি ভাঙা ভাঙা দু একটি কথা বলবো, আশা করি আপনারা খুব খেয়ালের সঙ্গে আমার কথাগুলো শুনবেন। কে রাজি? আচ্ছা বলেন তো, এই দুনিয়ায় কি চিরদিন থাকা যাবে? কে কে থাকতে পারবেন একটু হাত তোলেন তো দেখি। থাকা যাবে? কেউ থাকতে পারবে? হাজারো চেষ্টা করে কেউ থাকতে পারেনি, আর কিয়ামত পর্যন্ত চেষ্টা করো কেউ থাকতে পারবে না। যদি আমাদের যেতেই হয়, এই কথাটাই যদি আমার হৃদয়ের কথা হয়, সত্য কথা হয়, তাহলে আমাদের কি করতে হবে? আল্লাহ পাক কোরআনে বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তোমাকে আমি দুনিয়ায় আশরাফুল মাখলুকাত হিসেবে, সৃষ্টির সেরা মানব হিসেবে আমি দুনিয়ায় পাঠিয়েছি। ঠিক তো? মানুষ কি আশরাফুল মাখলুকাত? বুঝেন তো নাকি? 18,000 মাখলুকাত সৃষ্টির, এটা ঝগড়া আছে স্বাভাবিক। আমরা জানি যে 18,000 মাখলুকাত, পাহাড়ে, পর্বতে, সাগরে, নহরে, বন্দরে, সাগরের তলদেশে, মাটির নিচে, গাছপালা, জঙ্গল, সাগর, বন্দর, নহর, হাজারো জায়গায় জানা অজানা। এই যে 18,000 মাখলুকাত, এই 18,000 মাখলুকাতের সমস্ত মাখলুকাতগুলি 17,998 মাখলুক, এরা 24 ঘন্টা মানুষের খেদমত করতেছে। এরা হইল খাদেম। ঠিক কিনা বলেন? আর মাখদুম কে বলেন তো? খেদমত গ্রহণ করে কে? মানুষ। এরা সব খাদেম। আর খেদমত যারা গ্রহণ করে, মাখদুম যারা, খেদমত যারা নিচ্ছে, তারা হলো আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা। ওয়ালাকাদ কাররামনা বনি আদম। আল্লাহ বলছেন, এই বনি আদমকে আমি ইজ্জত দিয়েছি, এদেরকে সম্মান দিয়েছি, এদেরকে আকলে সালিম দিয়েছি, আমি সমস্ত মাখলুকগুলিকে এদের মুহতাজ করে দিয়েছি। বলেন কথা ঠিক কিনা? আচ্ছা বাবাজি, সূর্য খেদমত করে কার বলেন? সূর্য যদি 5 দিন আকাশে না উঠে, আমাদের জীবন চলবে? বলেন। সূর্য উঠে যদি পশ্চিম দিকে ধারাবাহিক এই ঘূর্ণায়মান যদি সে না করে, 2 দিন সূর্য না থাকলে শরীর এলোমেলো হয়ে যায়, কাজ কারবার বন্ধ হয়ে যায়, শরীরটা মেজমেজ করে, কর্ম করা যায় না, ক্ষেত খামার করা যায় না। কি বলেন? তাহলে এই যে সূর্য 24 ঘন্টা আলো দিচ্ছে, বাতাস দিচ্ছে, খাবারগুলির ভিতরে স্বাদ দিচ্ছে, ফলমূলের ভিতরে রং দিচ্ছে, ঘ্রাণ দিচ্ছে, সূর্যের আলো যদি না হতো তরমুজ লাল হতো না। কি বাবাজি কথা বলেন না? সূর্যের আলো যদি না হতো কোনো ফলের ভিতরে স্বাদ আসতো না।
সূর্যের আলো যদি না হতো সাগরে জোয়ার হতো না, ভাটা হতো না। সূর্যের আলো যদি সমাজে না থাকতো, আকাশে নক্ষত্র না থাকতো, সাগর মহাসাগরে নাবিকেরা রাস্তা নির্ণয় করতে পারতো না। তাহলে এই সূর্য চন্দ্র খেদমত করতেছে কার? বলেন না। এই যে করোনার সময় আপনারা অক্সিজেন নিয়েছেন, আমরা নিয়েছি না? আপনি নিয়েছেন, আপনার মতো অনেকেই নিয়েছে। এখন আমরা অক্সিজেন গ্রহণ করতেছি না? কি কথা বলেন না? আমরা অক্সিজেন পাচ্ছি কোথা থেকে? এই জায়গা থেকে পাচ্ছি। কিসের থেকে? আর আমরা যেটা দূষিত ছেড়ে দিচ্ছি, এ নিয়ে নিচ্ছে, ওইটাকে আবার রিফাইন করে আমার স্বাস্থ্যসম্মত করে আমার কাছে আবার হাজির করতেছে। আচ্ছা বলেন তো, এইটার যদি বিল দেওয়া লাগতো, এই অক্সিজেনের যদি মাসওয়ারি আপনাকে একটা পেমেন্ট দেওয়া লাগতেন, চিন্তা করেন না। সাগরে বর্ষার দিন আসলে যে ইলিশ মাছ তো আপনাদের দিকে পাওয়া যেত, পাওয়া যায় না? এই সাগরে, বঙ্গোপসাগরে, মেঘনা নদীতে, চিটাগাঙে এই যে মাছগুলি আসতেছে, কি সুস্বাদু মাছ। এই মাছগুলোকে খাবার কে খাওয়ায়? সার শক্তি কে দেয়? আপনাদের পুকুরে তো আপনারাই দেন, মৎস্য প্রকল্প যারা আসে তারা তার ট্রিটমেন্ট করে। কিন্তু এই যে সাগর মহাসাগরে যে মাছগুলি কত সুন্দর, আল্লাহ পাক আপনার হাতের কাছে। সাগরে যেসব নাবিকেরা মাছ ধরতে যায়, আমি শুনছি বাগেরহাট আমাদের ওই এলাকায় জালে মাঝে মাঝে এত ইলিশ মাছ পড়ে যে জালটা তোলা যায় না, নাবিকেরা জাল কেটে দেয়, মাছ ট্রলারে তুললে ট্রলার ডুবে যাবে। ইলিশ মাছ ঝাঁকে ঝাঁকে চলে, একা একা চলে না, এটা গভীর পানিতে থাকে। মাঝে মাঝে এরা যখন জাল ফেলে বঙ্গোপসাগরে, এই যারা মাছ ধরতে ট্রলার নিয়ে, দেখছেন না উঁচা উঁচা ট্রলার নিয়ে যায়, এত মাছ মাঝে মাঝে ধরা পড়ে যে এই মাছগুলি তুললে পরে ট্রলারটা আর পানির উপরে থাকবে না, ডুবে যাবে। মাছগুলি যেটা আপনার খেদমতের বাহিরে আসে, খেদমতটা নিচ্ছে কে? মানুষ খেদমত নিচ্ছে। এরা হইল মাখদুম। আর এই সমস্ত মাখলুকাত 17,998, এরা হইল সব খাদেম। বলেন কথা ঠিক কিনা? এই যে 17,998 মাখলুক, এদের সম্পর্কে আল্লাহ পাক কোরআন শরীফে শেষ দিকে কয়েকটা সূরার শুরুতে কয়েক জায়গার ভিতরে আল্লাহ পাক বলছেন, আল্লাহ পাক বলছেন ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আসেনি? আবার আল্লাহ পাক বলেন সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। এরকম 6টা সূরার শুরুতে শেষ দিকে 28-29 পারার ভিতরে এই জাতীয় অনেকগুলি আয়াত আছে। এখানে আল্লাহ কি বলতেছেন? ইউসাব্বিহু। ওলামা ইকরাম বুঝবেন, এটা মুজারে সিগা বলে। তসবিহ তাহলিল করতেছে, এই মুহূর্তে করতেছে, আর কিয়ামত পর্যন্ত করতে থাকবে। এটার নাম মুজারে, বর্তমান এবং ভবিষ্যৎ। কে? জালালাইন শরীফ সহ সমস্ত তাফসীরে লিখছে ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস। 24টি ঘন্টা তাসবিহ করতেছে কার? আর কি 1 ঘন্টা পরে বন্ধ হবে? কতক্ষণ চলবে? কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। রাত তাসবিহতে রত আছে। আচ্ছা বাবাজি, একটা কথা জিজ্ঞেস করি, প্রসাবে কুলুক ব্যবহার করা কি জায়েজ? কেন জায়েজ না? কেন? কন্যা জোরে কন্যা। মানুষ মারা গেলে পরে মানুষের কবরের উপরে একটা জেন্দা খেজুর গাছের ডাল গেড়ে দেওয়া হয়। কয়েকজন মানুষ দৌড়ায়া 4 কন্যারে 4টা ফুল গাছ লাগায়া দেয়। কি জন্য?
কি জন্য রাসূলুল্লাহ বলছেন যে গাছে কি করে, আল্লাহ পাকের তসবিহ করতেছে, যার যে ভাষা আছে সেই ভাষা দিয়েই আল্লাহ পাকের গুণগান তারা গাচ্ছে। আর এই যারা 24 ঘন্টা আল্লাহ পাকের নাম জপতেছে, তসবিহ করতেছে, তার বড়ত্ব করতেছে, তারা হইল সব আমাদের কি, তাই তো বুঝছেন, তারা সব আমাদের কি, বলেন না, তারা আমাদের কি, এরা সব হইল খাদেম, বনি আদম। তাহলে এটা কেমন হইলো আপনি একটু বলেন তো দেখি। যে মাখদুম, যে সৃষ্টির সেরা, সে তো 24 ঘন্টা আল্লাহর নাফরমানি করতেছে। আজকে আমরা এখানে যারা বসা আছি এর অর্ধেক লোক হিসাব করলে দেখবেন আজকে ফজরের নামাজই পড়েনি। কষ্ট নিয়েন না, কিন্তু কথাটা বোঝানোর জন্য বলি, সত্য কিনা বলেন। এমন কোন কাজ আছে যে এই কাজটা আমরা না করছি বলেন তো? সুদ, ঘুষ, মিথ্যা, চগলখুরি, পরনিন্দা, বেপরদাগি, বেহাই, যাবতীয় নেশা। গ্রামঘাটের চার দোকানগুলোতে কি হয় জানেন? কোনো কাজ নাই, 2000 টাকার মাল নেই, 30,000 টাকার টেলিভিশন একটা আছে। আপনাকে এদিকে কি খবর জানি না, আমাদের দেশের কথা বলতেছে। এরপরে এলাকার কিছু মুরব্বীরা, এদের কোনো কাজ নাই, বৈকালবেলা ওই ছেলে লাইট কিনে দিচ্ছে, ছেলে বিদেশে থাকে, জামাই বিদেশে থাকে, একটা লাইট এনে দিছে, ওই লাইটটা নিয়ে এসে হাঁটতে হাঁটতে চার দোকানে যায়, আসর থেকে নিয়ে রাত্র 9টা পর্যন্ত ওই টিভির দিকে তাকায় থাকে। আর এই বাগানবাড়ি এলাকার কোন মানুষকে কোথায় আছে, এর কুৎসা, এর বদনাম, এর শেখায়াত, এর এই জল্পনাই 24 ঘন্টা দোকানে চলে। আপনাদের কথা কই না, আমার এলাকায় যা সেইটা বলতেছি। আর ওদিকে কেউ বিড়ি খাচ্ছে, কেউ বোট খেলতেছে, কেউ গাঁজাও খায় পিছনে বৈশা। কথা কম, এরা কিন্তু আশরাফুল মাখলুকাত, আমরা কিন্তু সৃষ্টির সেরা। আমাদের জন্যই কিন্তু আলো, বাতাস, লৌহ কলম, গাছপালা, বৃক্ষ, তরুলতা, হাজারো নাজ নেয়ামত সব কিছু আল্লাহ পাক আমাদের খাদেম করে আমাদের হাতের কাছে এনে দিচ্ছে। আপনার আমার কি কোনো ক্ষমতা আছে? একটা ধানের ছড়া থেকে একটা ধান আলাদা হয়ে যাওয়ার পরে আপনি সারা দুনিয়ার শক্তি মিলাইয়া ওই ধানটাকে ওখানে জোড়া লাগাইতে পারেন? আপনি একটা অঙ্কুরের পাতা গজাইতে পারেন? সেই ক্ষমতা আপনার আছে? 24 ঘন্টা আপনি নাফরমানি, আমি নাফরমানির ভিতরে আসি। আল্লাহ পাক কেমন যেন দুঃখ করে বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, এ সফল মাখলুকাত, এ আমার সৃষ্টির সারা বনি আদম, কেমন করে তুমি আমার নাফরমানি করো। ওয়া কুনতুম আমওয়াতান, তুমি তো মুর্দা ছিলা, তোমার তো কোনো নাম নিশানা ছিল না, তুমি মাটির সঙ্গে মিলিত হয়ে 100 বছর না আগে আব্দুর রহমান, আব্দুল করিম নামে কোনো মানুষ বাগান বাড়ি ছিল না। তুমি কেমন করে আমার সঙ্গে নাফরমানি করো? আমার আলো নিচ্ছ, আমার বাতাস নিচ্ছ, আমার সবজি নিচ্ছ, আমার গোশত নিচ্ছ, আমার দেওয়া সব আমার নেয়ামত তুমি ভোগ করছো। যেই মাখলুকাতগুলি তোমার খেদমত করছে, এরা 24 ঘন্টা আমাকে ডাকতেছে, আর তুমি তাদের সব সাহায্য নিয়ে তুমি 24 ঘন্টা আমারে বুড়ো আঙ্গুল দেখাও। কি কথা ঠিক? আল্লাহ কেমন যেন দুঃখ করে বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান। ও দুনিয়ার মানুষ, তুমি কেমন করে আমি আল্লাহর সঙ্গে নাফরমানি করো? তুমি তো মুর্দা ছিলা, তোমার কোনো নাম নিশানা ছিল না, তুমি মাটির ভিতরে ছিলা, তুমি সবজির ভিতরে ছিলা, তুমি মাছের ভিতরে ছিলা, তুমি ভাতের ভিতরে ছিলা। আব্দুর রহমান নামে কোন মানুষ, আব্দুল করিম নামে কোন মানুষ এই গ্রামে 100 বছর আগে ছিল না। আমি আল্লাহ তোমাকে জিন্দা করছি, ফাহায়াকুম, আমি আল্লাহ তোমারে জিন্দা করছি। আমার ওই মাটিতে তোমার বাবা সবজি লাগাইছে, আমি আসমান থেকে বৃষ্টি দিছি,
সতেজ করছি, অঙ্কুর গজায় দিছি আমি আল্লাহ। ওখান থেকে ধান ফলছে, আমি নদীতে মাছ দিছি, সেখান থেকে মাছ হয়েছে। তোমার বাবা মা একত্রিত করে পরিশ্রম করে আমার না জনে আমার গুলি একত্রিত করে একটা খাবার বানায় সে যখন গ্রহণ করছে, স্বামী স্ত্রী ভক্ষণ করে শক্তি অর্জন করছে। আমি রব্বুল আলামিন তোমার অজান্তে একটা দিন রাতের আধারে আমি রব্বুল আলামিন তোমাকে তোমার মায়ের রেহেমের ভিতরে আমি আল্লাহ এনে দিয়েছি। তোমার কোনো নাম নিশানা ছিল না, তুমি পৃথিবীতে আব্দুর রহমান নামে কোনো মানুষ তুমি ছিল না। এই দুনিয়ার সমাজে ভোটার লিস্টে তোমার নাম ছিল না, আদমশুমারির ভিতরে তুমি আসো নাই, তোমার কোনো অস্তিত্বই ছিল না। তুমি বাতাসের ভিতরে ছিলা, তুমি আগুনের ভিতরে ছিলা, তুমি মাটির ভিতরে ছিলা, শাকসবজি তরি তরকারির ভিতরে ছিলা। ওখান থেকে আমি আল্লাহ তোমাকে জিন্দা করছি, দৃশ্যমান করছি, তোমার জন্ম দিছি। ঠিক কিনা? আল্লাহ বলে কাইফা তাকফুরুনা বিল্লাহ, তুমি কিভাবে আমার হাজার নিয়ামত ভোগ করে তুমি আমি আল্লাহর সঙ্গে কুফরি করো, আমার সঙ্গে নাফরমানি করো। ও কুনতুম আমওয়াতান, তুমি তো মুর্দা ছিলা, তোমার কোনো নাম নিশানা ছিল না। ফাহিয়াকুম, আমি আল্লাহ তোমারে জিন্দা করছি। কে জিন্দা করছে? যারা বলেন বলেন বলেন, কে জিন্দা করছে? তোমারে আমি আল্লাহ জিন্দা করছি। এই দুনিয়াতে আমি আল্লাহ তোমার নিয়ে আসছি। তুমি যখন তোমার মায়ের পেটে চলে আসছো, তোমার মায়ের পেটে আমি তোমাকে স্থান করে দিছি। অনেক সময় দেখা যায় সন্তান আসে আবার সরে যায়, ডাক্তারের পেছনে অনেকে দৌড়াচ্ছে, কাজ হয় না। কথা পান না? সত্য নেই? ওইখানে স্থির করে দিছি আমি। ওইখানে কোনো ডাক্তার চলে না, ওখানে কোনো মেডিকেল চলে না। ওই জায়গার ভিতরে আমি তোমাকে সূক্ষ্ম একটা রক্তবিন্দু আমি আল্লাহ ওখানে নাপাক দিয়ে দিছি। আমি রব্বুল আলামিন তোমার ওখানে অস্তিত্ব দিয়ে দিছি। ও আব্দুর রহমান, এ আব্দুল করিম, মাস ঘুরতে পারে না, এর ভিতরে তোমার মায়ের ভিতরে খবর হয়ে গেছে আমার বাচ্চা আসছে। মা সতর্ক হয়ে গেছে। আগের মতো মা এখন চলাফেরা করে না, হিসাব করে চলে। আসতে কোন কেন? মায়ের চলাফেরা কন্ট্রোল। 1 মাস, 2 মাস, 3 মাস, আল্লাহ কই 4 মাস যাওয়ার পরে তোমার একটা স্ট্রাকচার হয়ে গেছে। তুমি ছোট্ট একটা বাচ্চা, তোমার মায়ের পেটের ভিতরে ছোট্ট তোমার হাত হয়েছে, পা হয়েছে, তোমার কিডনি হয়েছে, হার্ট হয়েছে, তোমার ব্রেন হয়েছে, মস্তিষ্ক হয়েছে, লিভার হয়েছে। সব কিছু একটা স্ট্রাকচার দিয়ে আমি রব্বুল আলামিন তোমার রূহটাকে আমি হুকুম করে তোমার মায়ের পেটে আমি ফুঁক দিয়ে দিছি। কে দিছে? আর একটু জোরে বলেন, কে দিছে? তুমি জিন্দা, তোমার মায়ের পেটে তুমি জিন্দা। 4 মাস 5 মাস তুমি আস্তে আস্তে বড় হচ্ছ। তোমার মায়ের কাছে খবর হয়ে গেছে, তোমার বাবার কাছে খবর হয়ে গেছে। চলাফেরা কন্ট্রোল, মায়ের খাওয়া দাওয়া কন্ট্রোল। তোমাকে ওখানে আমি এমন একটা জায়গার ভিতরে রাখছি, তোমাকে এমন একটা পিচ্ছিল কাবারের ভিতরে আমি রাখছি, তোমার মা চলতে ফিরতে তার জন্য চলাফেরায় কোনো কষ্ট না হয়। কথা কর। এমন একটা আবরণ দিয়ে আমি তোমাকে ওখানে লুকায় রাখছি। তোমার মা দুনিয়াতে বিচারণ করবে, ঘুরবে ফিরবে, হাজারো জলবায়ুর ভিতরে, বাতাসের ভিতরে হাজারো রোগ জীবাণু দৌড়াচ্ছে। তোমাকে এমন ভাবে প্রত্যেকটা এরিয়ার ভিতরে আমি তোমার হেফাজত করছি যেন দুনিয়ার কোনো দূষিত ভাইরাস যেন তোমার মায়ের পেটে তোমারে ধরতে না পারে। তুমি এখন জিন্দা, তুমি মায়ের পেটে বসে মাকে লাথি মারো,
মায়ের পেটে বসে তুমি নড়াচড়া করো, মায়ের পেটে তুমি একটা জিন্দা। তোমার এখন হার্ট আসে, কিডনি আসে, বাল্ব আসে, স্টোমাক আসে, লিভার আসে। তোমার মায়ের পেটটা এমন একটা জায়গা, ওই জায়গায় দুনিয়ার কোনো খাবার পাঠানো যায় না। ভাত দেওয়া যাবে না, সবজি দেওয়া যাবে না, দুনিয়ার কোনো খাবার ওখানে চলবে না। আমি আল্লাহ সূক্ষ্মভাবে তোমাকে বাঁচায় রাখার জন্য তোমার মায়ের খাদ্য নালীর সঙ্গে আমি রব্বুল আলামিন তোমার নাভির সঙ্গে এমন একটা খাদ্য নালী আমি যোগ লাগাইয়া দিছি। দুনিয়াতে তোমার মা যত খাবারগুলি খেয়েছে, তুমি মায়ের পেটে বসে বসে সে খাবারের অংশ তুমি নিয়েছ। আল্লাহ বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, এ আশরাফুল মাখলুকাত, তুমি কেমন করে আমি আল্লাহর সঙ্গে নাফরমানি করো। বাবাজি, সন্তান প্রসবের কি ব্যথা, সন্তান প্রসবের কি যন্ত্রণা শুধুমাত্র মায়েরাই জানে, পুরুষে জানে না। কথা কর, আপনার বিবি যখন সন্তান প্রসব করে, খেয়াল করে দেখেন, আজকে 50-60 বছর পরে মেডিকেলের অগ্রগতির যুগে এখনই মেয়েদের কত কষ্ট হয়। 60-70 বছর আগে আমাদের মায়ের কত কষ্ট হয়েছিল। সেদিন কোনো ডাক্তার ছিল না। কথা কন, সেদিন কোনো মেডিকেল ব্যবস্থা ছিল না, সেদিন কোনো চেক আপ করার ব্যবস্থা ছিল না। হাজার কষ্ট সহ্য করে তুমি যখন 10 মাস 10 দিন হয়ে দুনিয়াতে যখন তুমি আসতেছো, ওই বেদনা যে কত বেদনা, ওই কষ্ট যে কত কষ্ট, পৃথিবীর কোনো পুরুষকে বোঝানো যায় না। মা বেহুশ হয়ে রক্তাক্ত পড়ে আছে, সন্তান পাশে, দাদি নানি আতর ঘরে তাদের নার্সিং করতেছি। মা হুশ ফিরে সন্তানের চেহারা দিকে একটা নজর যেই না তাকালো, আল্লাহ কয় মায়ের সিনার ভিতরে আমি এমন একটা ভালোবাসা সৃষ্টি করে দিছি, তোমার মায়ের সিনার ভিতরে আমি এমন একটা মহব্বত দিয়ে দিছি, তোমার মা একটা নজর যখন তোমার চেহারার দিকে তাকাইছে, এই দীর্ঘ 10 মাস 10 দিনের কষ্টগুলি মুহূর্তে মা ভুলে গেছে। তোমার বয়স 1 ঘন্টা, তোমার দাদি তোমার মুখ পরিষ্কার করছে, তোমার নানি তোমার নাভি কাটতেছে, তোমাকে এই ঠান্ডার ভিতরে গরম দেওয়ার জন্য তোমার ট্রিটমেন্ট আতুর ঘরে তোমার নানি দাদি করতেছে। তুমি তো এখন মায়ের পেটে নাই, তুমি এখন বাইরে চলে আসছো, ঠিক না? ওখানে একটা যোগসূত্র লাগানো ছিল তোমার নাভির সঙ্গে, মায়ের খাবারগুলি তুমি খেয়েছো। এখন তো তুমি চলে আসছো বাগান বাড়ি, এই গ্রামের একজন সদস্য, তুমি বাইরে গেছো। এখন তো তোমার একটা খাবারের দরকার, দোকান থেকে খাবার আনলে খাবারগুলো চলবে নি, আপনার ঘরে রান্না করা ভাতগুলা চলবে নি। আল্লাহ কয় আব্দুর রহমান, তুমি একটা বার চিন্তা করে দেখো নি, তুমি দুনিয়াতে আসার আখ্যান দিয়ে এই দুনিয়ায় যত ভিটামিন আছে, সমস্ত ভিটামিনগুলিকে একত্রিত করে গরম করে সুন্দর করে তুমি দুনিয়াতে আসার আগে আগে আমি রব্বুল আলামিন তোমার মায়ের সিনার ভিতরে আমি রিজার্ভ করে রাখছি। কারণ এই দুনিয়ার কোনো খাবার তোমার চলবে না, দোকানের খাবার তুমি ডাইজেস্ট ক্ষমতা তোমার নাই, তোমার মুখে কোনো দাঁত নাই। কথা কর না। আজকে 1500 বছর পরে মেডিকেল সায়েন্স বলতেছে মায়ের দুধের সমকক্ষ কোনো খাবার নাই বাচ্চার জন্য। কি কথা ঠিক? মায়ের দুধের থেকে কোনো বিকল্প খাবার নাই। যত খাবারের ভিটামিন ডি, সি, ডি যা আসে না কেন, এই সবগুলি একত্রিত করে লিকুইড করে আপনার আমার উপযোগী করে গরম করে আপনি দুনিয়া আসার আগে আল্লাহ পাক মায়ের সিনার ভিতরে রিজার্ভ করে রাখছে। কি কথা ঠিক? জোরে কোন কথা ঠিক?
তুমি তোমার মায়ের দুধ পান করতেছো, ধীরে 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 তোমার প্রতি ভালোবাসা, মহব্বত, কত কষ্ট এই শীতের ভিতরে তুমি পেশাব করে দিচ্ছ, সারাটা রাত্র মা পেশাবের ভিতরে ঘুমাচ্ছে, সন্তানকে শুকনো জায়গায় মা ঘুম পড়াচ্ছে। বলেন তো এই সন্তানের প্রতি যে মহব্বত, ভালোবাসা মায়ের সিনায় তৈরি করে দিয়েছে কে? বাবাজি, মায়ের দুধ সন্তান খাচ্ছে, ধীরে ধীরে সে বড় হচ্ছে। মায়ের ভালোবাসা, মায়ের মহব্বত, মায়ের প্রতি রব্বুল আলামিন এমন একটা মায়ার দৃষ্টি সন্তানের প্রতি আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন। মা সন্তান ছাড়া কিছু বুঝে না। মা হাজারো পেশানি, মা হাজারো কাজে কর্মে রইল। সন্তান যখন কেঁদে দেয়, সন্তানের চোখে যখন পানি আসে, পৃথিবীর কোনো পাষাণ মা সন্তানের কাছে না এসে পারে না। বলেন সন্তানের প্রতি মহব্বত, ভালোবাসা সৃষ্টি করলো কে? আল্লাহ বলে এইভাবে তিলে তিলে ধীরে ধীরে তুমি বড় হয়ে যাচ্ছ। তোমার মাকে দীর্ঘদিন 2 বছর হয়ে গেছে, বিরক্ত করা যাবে না। এখন দুনিয়ার কিছু খাবার তোমাকে খেতে হবে। আমি ওই দুধের দাঁতগুলা দ্বারা এগুলা চলবে না, ওইগুলাকে ফেলে দিই। আবার আমি শক্ত মজবুত কতগুলি দাঁত আমি তোমার ভিতরে আমি দিয়ে দিলাম। তুমি একবার চিন্তা করে দেখো নি, তোমার জিহ্বার ভিতরে, বিজ্ঞান বলতেছে মানুষের জিহ্বার ভিতরে 30,000 আস্বাদন স্তর আছে। কত হাজার? প্রত্যেক মানুষের জিহ্বার ভিতরে আস্বাদন স্তর, স্বাদ গ্রহণ করার স্তর আছে কতগুলি? 30,000। আপনি জিলাপি খাবেন, একটা স্বাদ পাবেন। রসগোল্লা খাবেন, আর একটা স্বাদ পাবেন। আপেল খাবেন, আর একটা স্বাদ পাবেন। সাদা ভাত খাবেন, এক স্বাদ পাবেন। রাস্তায় হাঁটতেছেন, একা, আপনার সঙ্গে আর কেউ নেই। রাস্তায় চলতে চলতে হঠাৎ করে গরমের দিন পিছন থেকে একটা আওয়াজ আপনার কানে আসলো, খস করে একটা আওয়াজ কানে আসলো। বাবা, যেরকম মাঝে মাঝে হয়। আচ্ছা, এই আওয়াজটা শুনলো কে? আওয়াজটা কে শুনছে? আচ্ছা, যেই খস করে আওয়াজটা কানে আসছে, কানে আসার সঙ্গে সঙ্গে আপনি যে তাকাইলেন, ডাইনে বামে তাকাইলেন, তাকানোর কাজটা কার? আর আওয়াজটা শোনার কাজ কার? কানে শুনছে, কান শোনার সঙ্গে সঙ্গে কান চোখকে ইনফর্ম করতেছে, নির্দেশ করতেছে তাকাও। আচ্ছা, এখানে কয় মিনিট সময় লাগে? বুঝতেছেন না? বুঝেন না? একটু বোঝেন, একটু বোঝার চেষ্টা করেন। আমি কি বলতে চাচ্ছি একটু বোঝার চেষ্টা করেন। আপনি রাস্তা দিয়ে চলছেন, আমি একা একা চলতেছি, হঠাৎ করে খস করে একটা আওয়াজ শুনলাম। আওয়াজটা শুনলো কে? সঙ্গে সঙ্গে তো আপনি তাকান, তাকায় দেখেন যে একটা সাপ। আচ্ছা, কানটা শুনে সেকেন্ডেরও স্বল্প সময়ের ভিতরে কান ইনফর্ম করছে চোখকে, বাম দিকে তাকাও। আপনার দৃষ্টিটা যেখানে খস করে সেখানেই যায়। বুঝেন না? বুঝেন না? বুঝেন না? বুঝেন না? আপনি তাকায় দেখেন যে আপনার পাশেই বিশাল একটা সাপ। চোখ দেখলো কি? বিশাল একটা। এখন তো আমার কিছু করার নাই। সাপটা দেখার সঙ্গে সঙ্গে চোখ বলতেছে, চোখ ব্রেনে চলে গেছে, ব্রেন বলতেছে এখানে 1 সেকেন্ড দাঁড়ানো যাবে না, দৌড় দাও। এখানে কয় ঘন্টা কাটাইছেন মাঝখানে বলেন? তাইলে আপনার এই সিস্টেমটা কত করে আল্লাহ পাক সৃষ্টি করছেন। আল্লাহু আকবার। আপনি একটু খস করে আওয়াজটা শুনলেন, কান আপনাকে শুনে মুহূর্তের ভিতরে, সেকেন্ডের ভিতরে কান বলতেছে এখানে তাকাও। চক্ষু দেখলো, কি দেখলো? সাপ একটা দেখছে। সাপ চক্ষু দেখে চোখ ব্রেনকে বলতেছে না, 1 সেকেন্ড দাঁড়ানো যাবে না, দৌড় দাও। ব্রেন পাকে বলছে তুমি রানিং করো। আল্লাহু আকবার। রব্বুল আলামিন আপনাকে আমাকে যে সূক্ষ্ম, আপনি একটু ভাবেন, ভাবলে আপনি বুঝবেন যে আমি কি বলতে চাচ্ছি।
আপনি একটু চিন্তা করেন, আপনি আশরাফুল মাখলুকাত, আপনি সৃষ্টির সেরা। 17,998 মাখলুক আপনার খাদেম বানাইছে, আপনার আর কোনো কাজ নাই। ওরা 24 ঘন্টা, গাছ বলেন, মাছ বলেন, চন্দ্র বলেন, সূর্য বলেন, এরা 24 ঘন্টা আল্লাহর হুকুমে রত আছে। বলেন ঠিক কিনা? লাশামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কমার ওয়ালাল লাইলু সাবিকুন নাহার। আল্লাহ বলেন সূর্য জায়গা দিয়ে সূর্য দৌড়াচ্ছে, চন্দ্রের জায়গায় চন্দ্র দৌড়াচ্ছে। হাজারো সূর্য চেষ্টা করে চন্দ্রের আগে যাইতে পারে না, চন্দ্র হাজারো দৌড়ায় আর সূর্যের আগে যাইতে পারে না। যার যার কক্ষ পথের ভিতরে আমি আল্লাহর হুকুম পালন করছে। আর বনি আদম তোমরা যারা দুনিয়াতে আসো, তোমাদেরকে তারা আলো দিচ্ছে। তফসির লিখছে সূর্য যখন পশ্চিম দিগন্তে ওই কুয়ার ভিতরে যখন মাগরিবে সূর্য যখন অস্তমিত যায়, সূর্য অস্তমিত গিয়ে রব্বুল আলামিনের কুদরতে কদমের উপরে সূর্য সেজদায় পড়ে যায়। আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ আপনার কদমে সেজদা দিছি, আপনি যদি অর্ডার করেন সকালে পূর্ব দিগন্তে উদিত হব, আপনার হুকুমের অপেক্ষায় আছি। 24 ঘন্টা ঘুরতেছে সূর্য, আলো দিচ্ছে, বাতাস দিচ্ছে। আল্লাহকে এইভাবে ধীরে 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 আমি তোমাকে কত সুন্দর করে তোমার এই বডিটা, এই যে শীত, কি কষ্ট, কি বলেন? শীতের সময় কাপড় না দিলে রাস্তায় চলা যায়? কারণ কি? শরীরে শীত লাগে, ঠিক না? কানে শীত লাগে। আচ্ছা বলেন তো, মুখে কি শীত লাগে? আপনার মুখে যদি শীত লাগে, আপনি যদি আটকা দেন, তাহলে তো আমার বন্দা শীতকালে বাইরে বেরোইতে পারবে না। কি কথা কন না কেন? মুঠে এমন একটা চামড়া আল্লাহ দিয়া রাখছে, এই চামড়াটা অন্য কোনো জায়গায় নেই। এটা অটো, এটা শীতে চলে, গরমে চলে, বরফে চলে, পানিতে চলে, জঙ্গলে চলে, সব জায়গায় চলে। বলেন না বাবাজি, এই চামড়াটা মুখে না দিয়া, মুখের চামড়াটা যদি মুখে না দিয়া রব্বুল আলামিন এই চামড়াটা পায়ের নিচে দিয়ে দিতেন, ফেনী শহরে পিচের রাস্তায় একদিন গেলে পরের দিন শেষ। কথা কর না? মুখের চামড়াটা মুখের জন্যই যোগ্য, কি বলেন? কথা কর না? সেটাই না কত সুন্দর। আল্লাহকে তোমার খাবারগুলো মুখের কাছে আনছো, চোখ দেখে দিচ্ছে এটা ভালো, চোখ এর থেকে বেশি বলতে পারে না, চোখ বলে এটা ভালো, ঠিক আছে। মুখের কাছে নেওয়ার সঙ্গে সঙ্গে নাকের কাছে কোনো জিজ্ঞাসা করা লাগে না, অটোমেটিক নাক বলে দিচ্ছে এটা ঘ্রাণ ভালোবাসে, খাওয়া যাবে। কথা কর না? আচ্ছা নাকটা যদি এই জায়গায় না দিয়ে নাকটা যদি পিছনে হইতো, তাইলে হইতো, কি বলেন? নাকটা এখানে নাই মনে করেন, নাকটা এখানে না, নাকটা দিছে পিছনে মেরুদণ্ডের হাড়ার এখানে, তাইলে খাবারগুলো নিয়ে এখানে আগে জিজ্ঞাসা করা লাগতো, দেখো খাওয়া যায় কিনা। হাসেন তো, কিন্তু কথাটা সঠিক কিনা বলেন? এই জায়গাটা যদি নাকটা সেটিংটা না কইরা নাকটা যদি পিছনে হইতো, তাইলে আপনি কি করতেন? আপনি বলেন, আপনি কার ইবাদত করবেন বলেন তো? আপনি কার কাছে মস্তক অবনত করবেন বলেন? নাকটা এখানে না হয়ে নাকটা যদি পিছনে হতো, কথা কই, তাহলে উপায় আসিল? বাথরুম সারেন, বাথরুমের জায়গাটা কোনখানে? এইখানে না হয়ে বাথরুমের জায়গাটা যদি পিছনে এইখানে হইতো, তাইলে অবস্থা হইতো, কি বলেন? আল্লাহ কয়, বনি আদম আমার সৃষ্টি নিয়ে তুমি একটু গবেষণা করো, তোমাকে আমি কত সুন্দর করে আশরাফুল মাখলুকাত সৃষ্টির সেরা করে
আমি তোমাকে দুনিয়ার ভিতরে পাঠিয়েছি আমার একটাই মাত্র উদ্দেশ্য। আল্লাহ বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। 17,998 মাখলুক তোমাকে খাদেম বানায়া, এরা সব 24 ঘন্টা তোমার খেদমত করছে, বাইরের চিন্তা করা লাগবে। 60 বছর আমরা কি করছি এগুলা দরকার নাই। আজকে দিনে আমরা কি করছি বলেন? ক্ষেত খামার করছি, চাকরি যারা করে তারা অফিস করছি। কোন কথা ঠিক কিনা? কিন্তু আল্লাহ কি বলছেন? একমাত্র তোমাকে দুনিয়াছি ইল্লা লিয়াবুদুন, আমার ইবাদত ছাড়া অন্য কোনো উদ্দেশ্য আমার নাই। কার ইবাদত? জোরে কর না, আরেকটু জোরে কর না, কার ইবাদত? আপনি হাজারো নাজ নেয়ামত ভোগ করবেন, আল্লাহর হাজারো নেয়ামত আপনি গ্রহণ করবেন, আর সকাল সন্ধ্যা আল্লাহকে বুড়া আঙ্গুল দেখাবেন। আল্লাহ বলেন না, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহয়াকুম। শুনেন না? কি অর্থটা কি? ফাআহয়াকুম সুম্মা ইউমীতুকুম, তোমাকে মাটি থেকে, বাতাস থেকে, শাকসবজি থেকে আমি আল্লাহ তোমাকে অস্তিত্ব দিয়া দুনিয়াতে আব্দুর রহমান আব্দুল করিম বানায় আমি ছাইরা দিছি। এই দুনিয়াতে কিছুদিন ঘোরায়া ফেরায়া সুম্মা ইউমীতুকুম, নির্দিষ্ট সময় শেষ আমি আল্লাহ আবার পাঠায় দিব ফেরেশতা তোমার কাছে। এই শীতের দিন আইসা গেছে, টাকা 20,000 দিয়ে দেন আজরাইল ভাই, এই শীতের ভিতরে আইসো না ফাল্গুন মাসে আইসো, হবে না? না তাইলে 50,000 দেন, লাখখানেক দিলেও হবে না। হ্যাঁ, একটু বুঝেন না, একটু বোঝার চেষ্টা করেন। সুম্মা ইউমীতুকুম, তোমাকে আবার আমি তোমার কণ্ঠ আমি আল্লাহ আবার আমি চাইবা ধরবো, আমার নিয়োগকৃত ফেরেশতা তোমার সামনে এসে দাঁড়াবে, তোমার রূহটাকে একটা টান দিয়ে নিয়ে যাবে। তোমার ছেলে কান্দে, তোমার বিবি কান্দে, এই রাতের ভিতরে দাফন কাফন দেওয়া যাবে না। মাইকে ঘোষণা হলো কাল সকাল 10টা জানাজা। এলাকার লোকজনগুলা দেখা কতক্ষণ খোঁজ খবর নিয়ে যার যার বাড়িতে চলে যাচ্ছে। রাত্র যত ধীর বাড়িটা তত খালি। কথা কর, লাশটা টানা হেসা কইরা সারা জিন্দেগি যেই ঘরের ভিতরে আপনি আরাম করছেন, আপনার বিবিকে নিয়ে রাত্র কাটাইছেন, লাশটা বালিশ ছাড়া ফ্লোরের ভিতরে ফালাইয়া রাখছি। আত্মীয় স্বজন নাই, সকালে আসবে জানা যায়, গ্রামবাসী নাই, লাশটা পয়রা আসে। বাবাজি, এখন ওই ঘরের ভিতরে তো রাত্রে একজন মানুষ থাকা লাগবে। সকলে মহিলারা পাজা করে দর্শিক আপনার বেবিকে ডেকে বলে আজকে রাত্র লাশের কাছে থাকা লাগবে। সবই তো চলে গেল, তুমি এই 60 বছর তোমার স্বামীর নিয়ে ঘর করছো, এই 60 বছরই তো এই রুমের ভিতরে তুমি কাটাইছো, আজকে রাত্রটা তুমি তোমার স্বামীর কাছে কাটাও। বিবি বলবে সারা জীবন কাটাইছি, আজকে ওই ঘরে ঢুকতে আমার ভয় করে। ঠিক নেই? জোরে কর না কথা, ঠিক? যদি হৃদয়ের কান দিয়ে আমার কথা শুনেন তাইলে একটু খেয়াল করে শুনেন। লাশটা তো ঘরে পড়ে আসে, লাশটার চোখ আসে, হাত আসে, মুখ আসে, কান আসে, ত্বক আসে, বডি আসে, 3.5 হাত সবই আসে। বাবাজি বলেন তো নেই কি? সকলে বললেন না, আর একটু জোরে বলেন কি নাই? আর সব আসে, হাত আসে, পা আসে, কান আসে, চোখ আসে, নাক আসে, 3.5 হাত বডি সব আসে, একটি জিনিস নাই। কি নাই? সবার মুখে কি নাই? ও বাবাজি কি নাই? ও জ্ঞানী বন্ধুরা, আমার কথার জবটা দেন।
ভালো কইরা একটু চিন্তা করে জবটা দেন। এইবার একটু বলেন তো, আপনার এই 3.5 হাত বডির দাম বেশি, না যেই জিনিসটা বডিতে নাই ওই জিনিসটার দাম বেশি? বলেন তো, দাম বেশি বডির না দাম বেশি রুহের? রুহ থাকলে আপনি জিন্দাত, রুহ নাই আপনি মুরদাত। ময়না আসে খাসার দাম, ময়না নাই খাসার কোনো দাম নাই। ওইটা বাচ্চারা লাথ হইয়া নিয়ে বেড়ায়। ময়না আসে খাসার খুব মূল্য আছে, ময়না নাই খাসার দাম নাই। রুহ আসে আপনার দাম, রুহ নাই আপনার দাম নাই। দাম বেশি কি বডি না রুহু? সকলে, দাম বেশি বডি না রুহু? এই বডির কোনো দাম নাই। বডি মায়ের পেট থেকে কবর 60 বছরে, আর পরে মাটি মিশে গেছে, নাই। কি কথা ঠিক? বলেন না ঠিক ঠিক ঠিক। আর রুহুর বয়স কত? রুহু কি 60 বছর? রুহু সৃষ্টি করছে কখন আল্লাহ? সব রুহগুলি একসঙ্গে আল্লাহ সৃষ্টি করছে। সূরা আরাফের ভিতরে আসে, রুহগুলা সৃষ্টি করে রব্বুল আলামিন সামনে আইনা খাড়া করলেন। রুহগুলা সৃষ্টি করে আল্লাহ সামনে আনলেন, কুদরতের সাত্তাক সামনে দাঁড়ায়া সমস্ত রুহগুলাকে ডাক দিয়া বলেন, আলাস্তু বিরব্বিকুম। এ রুহু, আদম থেকে নিয়ে শুরু করে শেষ যে মানুষটি দুনিয়া থেকে বিদায় নেবে, সমস্ত কোটি কোটি রুহু এখানে আমি জমা করছি। তোমাদের কাছে আমার প্রশ্ন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব না? তখন আমরা বলছিলাম, আল্লাহ পাক জমা সিগা ব্যবহার করছে। আল্লাহ বলছেন, আমরা বলছিলাম ক্বালু বালা, হ্যাঁ আপনি তো আমাদের রব। আলমে আরওয়াহ, রূহের জগতে একটা স্বীকৃতি ওখান থেকে দিয়ে আমরা মায়ের পেট থেকে দুনিয়ায় আসছি। ঠিক কন্যা? তিনি ওই রুহটার বয়স 60 বছর না, ওইটার বয়স 70 বছর না, ওইটার বয়স 1000 বছর না, ওইটার বয়স হাজার 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 কোটি বছর। ঠিক বল হচ্ছে নাকি? তাহলে এখন স্থির আপনি একমত আমার সঙ্গে কিনা, বডির দাম বেশি না রুহের দাম বেশি? রুহু আছে আপনি আমি জিন্দা, রুহু নাই আপনি আমি মুর্দা, কোনো দাম নেই। আচ্ছা এখন বলেন তো, রুহুটা কি জিনিস? এটা ধরা যায়? দেখছেন আপনি? আপনি তো অনেক মানুষ মারা যাওয়ার সামনেই বসা ছিলেন, ছিলেন না? মায়ের রুহু গেছে পাশে, ছিলেন না? বাবা গেছে, ছিলেন না? অনেক লোক মারা গেছে না আপনার চোখের সামনে? আপনি আজরাইল দেখছেন, রুহু দেখছেন? ওয়ায়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। ও রাজিরা, আল্লাহ পাক ডেকে বলে, দোস্ত, এই দুনিয়ার কিছু মানুষ এরা রুহু সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করে, রুহু সম্পর্কে আপনাকে প্রশ্ন করে, আপনাকে ছোট করার জন্য। আপনি ওদেরকে বলে দেন, এই রুহুটা ধরা যায় না, এই রুহুটা দেখা যায় না, এটা একমাত্র রব্বুল আলামিনের একটা হুকুম। আর এইটা নিয়ে তোমরা বেশি গবেষণা করতে যাবা না। ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। এটা সম্পর্কে কোনো জ্ঞান তোমাদেরকে দেওয়া হয়নি, সামান্য একটু। এখন আপনারা আমার সঙ্গে একমত কিনা, রুহের দাম বেশি না বডির দাম বেশি? কিসের দাম? আসল জিনিস কোনটা, রুহু না বডি? ওই রুহু ছিল বিধায় আপনার বডির মূল্য আছে, রুহু নাই বডির কোনো দাম নেই। বলেন তো, শাস্তি হবে বডির উপরে না রুহের উপরে? শান্তি হবে রুহের উপরে না বডির উপরে? বডি তো কবরে গেছে, 6, 7, 10 দিন পরে মাটিতে খায়া ফেলাইছে।
যাদের নসিব ভালো তাদের লাশটা থাকে, অধিকাংশ মানুষের লাশ পোকামাকড়ে খায়। কথা কন। ও আমি আপনাদের জানতে চাই, যেই বডির সঙ্গ প্রত্যঙ্গ, যেই বডির শরীর, যেই শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলো 60 বছর লাস্টিং পাওয়ার, 70 বছর লাস্টিং পাওয়ার, 80 বছর আপনার আমার জীবনে এই যে শরীর, চক্ষুটা নষ্ট হয়ে গেছে, আপনি ট্রিটমেন্ট ফেনীতে হয় না, আপনি ঢাকায় চলে গেলেন চোখের ট্রিটমেন্টের জন্য। আপনার কিডনির সমস্যা, ঢাকায় গেলেন, ঢাকায় হয় না কলকাতা চলে গেলেন। এখানে হয় না ভেলার, কোথায় মাদ্রাস, কোথায় সিঙ্গাপুর, মাউন্ট এলিজাবেথ, 8 লাখ 10 লাখ 20 লাখ। এই 60 বছরের শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলিকে সুস্থ রাখার জন্য, চোখের জ্যোতি আনার জন্য, কিডনি চালু করার জন্য, লিভারটা সক্রিয় করার জন্য আপনি সিঙ্গাপুর চলে গেলেন 8 লাখ টাকা খরচ করে। এই বডিটা মাত্র 60 বছর, 70 বছর, 50 বছর এইটা ট্রিটমেন্টের জন্য। এটা রোগ লাগছে, এইটা সমস্যা হয়েছে, ট্রিটমেন্টের জন্য গেলেন। কিন্তু তোমার ভিতরে এই দুধের উপরে যে রুহু, আর এই দুধের 2 আঙ্গুল নিচে আছে একটা কাল্ব, যেই জিনিসটা আসল, যেইটার উপরে শাস্তি, যেইটার উপরে শান্তি, যেইটা অনন্তকাল থাকবে। আপনার রুহটা ময়লা পইড়াক, জং পইড়াক, রোগাক্রান্ত হয়ে অকেজ হয়ে আসে, তুমি তো ওই রুহের ডাক্তারের কাছে জিন্দেগিতে গেলা না। তুমি 60 বছরের এই শরীরটাকে সুন্দর করার জন্য কত কিছু ট্রিটমেন্ট, কত কিছু আতর, গোলাপ, স্নো ক্রিম, কত কিছু তুমি লাগাচ্ছ শরীরটাকে ঠিক রাখার জন্য। কিন্তু তোমার রুহ যে জং লেগে, তোমার রুহ যে রোগাক্রান্ত হয়ে, তোমার অন্তরটা যে কালিমা হয়ে, তোমার দিলটা যে মুর্দা হয়ে আসে, তুমি কেমন জ্ঞানী, তুমি তো জিন্দেগিতে তোমার রুহের ডাক্তার দেখালা না। রাসূলুল্লাহ বলেন, নবী হরারা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اذا اذنب كانت نقطة سوداء في قلبه الى اخر الحديث او كما قال عليه الصلاه والسلام متفق عليه। আল্লাহ রাসূল বলে, আদমের সন্তান শুনে রাখো, যখন কোন মুমিন, কালেমা গো মুসলমান, যখন কোনো ব্যক্তি একটা গুনাহের কাজ করে, কানাত নুকতাতান সাওদাউ ফি কলবিহি, একটা গুনার কাজ করার কারণে ওই মানুষটির অন্তরে, ওই মানুষটির বামদুদের 2 আঙ্গুল নিচে যে কালব আছে, এই কালবের উপরে একটা কালো দাগ পড়ে যায়। আল্লাহ রসুলের কথা, কানাত নুকতাতান সাওদাউ ফি কলবিহি। আর একটা গুনাহ করে আর একটা দাগ, আর একটা গুনাহ করে আর একটা দাগ, আর একটা গুনাহ করে আর একটা দাগ, আর একটা গুনাহ করে আর একটা দাগ। তাহলে আমাকে 60 বছরে বানায় 60-70টা দাগ থাকতে পারে। হ্যাঁ, ইজা আজনাবা কানাত নুকতাতান সাওদাউ ফি কলবিহি। একটা গুনার কাজ করলে অন্তরে একটা কালো দাগ পড়ে, আর একটা গুনার কাজ করে আর একটা দাগ পড়ে, আর একটা গুনার কাজ আর একটা দাগ পড়ে। তাহলে কত শত হইতে পারে? শতখানেক, হাজারখানেক, আরো বেশি, লাখখানেক। একটু বুঝেন না ভাই, একটু ব্রেনে একটু দেখেন, একটু মাথার ভিতরে ঢোকান। একটা গুনার কাজ করবে মানুষ, রাসূলুল্লাহ বলেন, কানাত নুকতাতান সাওদাউ ফি কলবিহি। মানুষ একটা গুনার কাজ করবে, একটা কালো দাগ পড়বে, আর একটা গুনার কাজ করবে, একটা দাগ পড়বে, আর একটা গুনার কাজ করবে, আর একটা দাগ পড়বে। রাসূলুল্লাহ বলে, কালো দাগটার অর্থই হইল শয়তান। কালো দাগটা মানে কি? জোরে বলেন, কালো দাগটা মানে কি? আর একটু জোরে বলেন, কালো দাগটা মানে কি? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الشيطان جاسم على قلب ابن آدم فإذا ذكر الله خنس وإذا غفل وسوس। আল্লাহ রাসূল বলে, দেখো, এই বনি আদমের সন্তান
যাদেরকে আমি আশরাফুল মাখলুকাত বানিয়েছি, যাদেরকে আমি ইজ্জত দিয়েছি, যাদেরকে আমি শ্রেষ্ঠত্ব দান করছি, মাখলুকাতের ভিতরে যাদেরকে আমি সরদার বানাইছি, যারা এই দুনিয়ার ভিতরে মাখদুম, এই বনি আদম যখন অবাধ্য হয়, শয়তানের ধোকায় পড়ে, যখন একটা গুনাহের কাজ করে, তখন তার অন্তরের ভিতরে ইবলিস শয়তান এসে ঘাঁটি কইরা বসে। কে বসে? কে বসে? জোরে বলেন, কে বসে? আর শয়তানু জাসিমুন আলা কলবি ইবনে আদম। রাসূলুল্লাহ হাদিস কি বলছেন যে যখন সে গুনাহ করে তখন তার অন্তরে, প্রত্যেকটা বনি আদমের অন্তরে শয়তান এসে বসে। আবু দাউদ শরীফের হাদিস। রাসূলুল্লাহ যখন এইটা বললেন তখন একজন সাহাবী লাফ দিয়ে দাঁড়ায় কয়, হুজুর আমার একটা প্রশ্ন আছে। বলে কি? কয় হুজুর আপনি বনি আদমের কথা বললেন, আপনি তো বনি আদমের সন্তান, আপনার বাবার নাম আব্দুল্লাহ, আরে বাবার নাম আব্দুল্লাহ, মা আমেনা, আপনি তো এই তরিকা এই সিলসিলায় আপনি আসছেন, তাহলে হুজুর আপনার অন্তরে একটা শয়তান আছে। সাহাবী বলে, হুজুর আপনি বনি আদম বলছেন, এখানে আপনার অন্তরেও একটা শয়তান আছে। আবু দাউদ শরীফের হাদিস। রাসূলুল্লাহ মুস্কি হেসে বললেন, ঠিকই বলছো, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহর অন্তরেও একটা শয়তান আছে, কিন্তু আল্লাহ পাক আমার শয়তানকে আমার তাবে বানায়া দিয়েছে। ও আজিক, মানে যখন গুনার কাজ করে তখন অন্তরের ভিতরে শয়তান আস্তে 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 কলমাটা, অন্তরটা কালো হয়ে যায়, অন্তরটা শক্ত হয়ে যায়, তখন ভালো কাজ করতে তাদের মন চায় না। আচ্ছা দেখেন, রাগ করবেন না তো, মনে কষ্ট নেবেন না তো? আদিকালের মানুষেরা এক দাওয়ানে এক 2 রাকাত নামাজ ইমাম আবু হানিফা 30 পারা কোরআন খতম করছে। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 2 রাকাত নামাজে 30 পারা কোরআন খতম করছে। আমরা যখন নামাজে যাই তখন আমরা চিন্তা করি যে সূরা ইখলাসের থেকে আরো ছোট কোন সূরা কোরআন শরীফে আছে কিনা। কন্যা রমজান মাসে যখন হুজুর খতম তারাবি শুরু করে তখন কিছু পোলাপান, কিছু মুরব্বীরা দেখবেন ওই পিলারের গোড়ায় এখানে সেখানে বসে থাকে। যখন হুজুরে কতক্ষণ পড়তে 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 যখন ইয়ালামুন তালামুন যেই বলে রুকুতে যায়, সেই দৌড়ায় যায় আল্লাহু আকবার। আমার দেশের কথা কই, আপনাদের তার মানে এইটার ভিতরে আমাদের কোনো মজা নাই। নামাজ পড়া লাগে, না গেলে মানুষ কি বলবে। নামাজে যাই, কিন্তু নামাজে যাই আসলে ভাল লাগে না। আল্লাহ হাজির বলেন, মসজিদে যায় বেশিক্ষণ থাকতে মন চায় না। এটা সত্য কিনা বলেন? এটা আমি আজকে ওয়াজ করতেছি না, আমি মত বিনিময় করতেছি। মসজিদে যায় আমরা দোকানের সামনে বসলে যেই তৃপ্তিটা পাই, যেই মজাটা পাই, মসজিদে গেলে সেই মজাটাকে আমরা অনেকে পাই? আল্লাহ হাজির পাই না। মসজিদে গেলে রাসূলুল্লাহ বলছেন, মুমিন যখন মসজিদে আসবে, মুমিন যখন মসজিদে আসবে, রাসূলুল্লাহ বলছেন কাসসামাকা ফিল মা, মুমিন যখন মসজিদে আসবে তখন মাছ কেমন যেন পানির ভিতরে আসে। কি অশান্তি! মাছ পানিতে কি অশান্তি? শান্তি। কাসসামাকা ফিল মা, মুমিন যখন মসজিদে আসবে সে কেমন যেন পানিতে মাছ সুন্দর। আর দুনিয়াদার মানুষ যারা হবে, আল্লাহ ভোলা মানুষ যারা হবে, শয়তান যাদের অন্তরগুলি শয়তান দখল করে নিয়েছে, এই মানুষগুলি যখন আল্লাহর ঘরে আসে, এই মানুষগুলি যখন ওলামা ইকরামের মজলিসে আসে, এই মানুষগুলি যখন পীর দরবেশের মজলিসে আসে, তখন খাসার ভিতরে ময়না যেমন খালি ঠোঁট দিয়া কি চায়, কি চায়, ময়না কি চায়, কি চায়, কি চায়, কি চায়। রাসূলুল্লাহ বলছেন, মুমিন যখন মসজিদে আসে মাছ যেমন পানিতে বিচরণ করছে, আর দুনিয়াদার যে মানুষগুলির অন্তরে শয়তান বাসা বেঁধে রাখছে, ওই মানুষগুলি দিনই কাজে আসে খাসার ভিতরে ময়নার মতো খালি দরজা খুঁজি। 8টার সময় নামাজ, এশার নামাজ 8টায়, যদি 8:15 বাজে ইমাম সাহেবের চাকরি ওই দিনই গেছে।
বেতন দিয়ে রাখি না, আপনি থাকেন কোথায়? কথা কয় না। মসজিদ ভাল লাগে না, ভাল লাগে চার দোকান বসা, ভাল লাগে টিভির সামনে বসা। রোগটা কোথায়? রোগটা তো এই জায়গায়। বাবাজি, গুনাহ করতে করতে মানুষের অন্তর যখন কালিমা, মানুষের অন্তরে যখন শয়তান আস্থা গেড়ে বসে যায়, তখন ওই মানুষগুলির ভালো কাজগুলি ভালো লাগে না। রাসূলুল্লাহ বলে, তখন মানুষ রূপী আব্দুর রহমান আব্দুল করিম বাগান বাড়ি ঘুরে, কিন্তু আসলে ওইটা মানুষ না। রাসূলুল্লাহ বলছেন, ইয়াদুহু ইয়াদুশ শয়তান ওয়া আইনুহু আইনুশ শয়তান। এটা মানুষ রূপী হাত পা আসে আব্দুর রহমান আব্দুল করিম, কিন্তু আব্দুল করিমের হাত এখন আব্দুল করিমের হাত নাই। ইয়াদুহু ইয়াদুশ শয়তান। আব্দুল করিমের হাত দুখানা এখন শয়তানের হাত। আব্দুল করিমের চোখ এখন শয়তানের চোখ। আব্দুল করিমের পা এখন শয়তানের পা। আব্দুল করিমের চক্ষু খালি টিভি দেখতে চায়, যুবতী মেয়ে দেখতে চায়, হাত খালি এইটা ওটা ধরতে চায়, পা খালি হাইটা খারাপ জায়গায় যাইতে মন চায়, মসজিদে যাইতে মন চায় না, মাদ্রাসায় আসতে মন চায় না, ওলামা ইকরামের দরবারে বসতে মন চায় না, এইখানে আসলে মজা পায় না। কারণ কি? কারণ ওই গুনাহ করতে করে অন্তরে শয়তান। আমি কি বুঝাইতে পারতেছি ভাই? আমি কি বুঝাইতে পারতেছি? আমাদের কেন ভালো লাগে না? খায়বারের যুদ্ধে শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বাম পায়ের এই শিরার এখানে তীর লেগে গেল। এই জায়গায়, এই যে শিরাটা বড় শিরা, এমন কায়দায় তীরের গালাটা আটকাইছে যে এটা টান দিলে পরে শিরাটা। আল্লাহ নবীর কাছে খবর আসলো, হুজুর আপনার এই 100 লক্ষ সাহাবীর ভিতরে সবথেকে বড় আলেম শেরে খোদা হযরত আলী, তার পায়ের ভিতরে এমন ভাবে তীর বিদ্ধ হয়ে গেছে, তীরটা কখনো ধরতে যায় না, বের করা যায় না। হুজুর আমাদের ভয় হয়, যেভাবে রক্ত ঝরছে মনে হয় রক্ত শূন্য হয়ে হযরত আলী শহীদ হয়ে যাবে। রাসূলুল্লাহ বলেন, আমার আলী কোথায়? হুজুর শিবিরে। আল্লাহ রাসূল বললেন, আমার সাহাবীর ভিতরে সবথেকে বড় আলেম হযরত আলী, আলীর কাছে আমারে নিয়ে চলো। আল্লাহ রাসূলের আলীর কাছে আনা হলো। আল্লাহ রাসূল হযরত আলীর কাছে এসে বললেন, ওই ক্ষত জায়গার ভিতরে পট্টি লাগায়া দাও। সাহাবীদের পাগড়ি ছিল, পাগড়ি দিয়ে ক্ষত জায়গায় পট্টি দেওয়া হলো। রাসূলুল্লাহ বললেন, আজানের সময় হইলে আজান দিয়ে এক গ্রুপ নামাজে দাঁড়াও, আর এক গ্রুপ যুদ্ধের কাজে লাইনে থাকো। আজান হয়ে গেল, নামাজ শুরু হবে। শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তাঁবুর ভিতরে কাতরাচ্ছেন, পট্টি দিয়াও না আটকায় রাখা হয়েছে, রক্ত যেন শূন্য না হয়। যেই নামাজের সব বন্ধ হয়ে গেছে, আল্লাহ রাসূল ডেকে বলে, সাহাবী তুমি দাঁড়িয়ে থাকবা, নামাজের ইকামত হলে আমার আলী নামাজ থেকে গাফেল হবে না, নামাজে দাঁড়াবে। আলী যেই না নামাজে দাঁড়ায়া যায়, তুমি পিছন দিক থেকে একটা টান দিয়ে আলীর তীরটা বের করে দিও। বাবাজি খাসায়েসুল কুবরা কিতাবে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, শেরে খোদা হযরত আলী নামাজে দাঁড়িয়ে গেলেন, পাহারাদার সাহাবী পিছন থেকে এসে হযরত আলীর তীরটা একটা টান দিয়ে বের করে নিয়ে গেছে। কিতাবে লিখছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজের ভিতরে উফ শব্দ পর্যন্ত করে নাই। আনতা আবুদুল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। রাসূলুল্লাহ বলেছে, তোমার অন্তরে যখন শয়তান থাকবে না, তোমার গুনাহ যখন কমে যাবে,
তখন তুমি যখন নামাজে দাঁড়াবা, ওই নামাজটা তোমার আর এই বাগান বাড়ি থাকবে না। হাসান বসরি বলছে, ইন্না সাজেদা ইয়াসজুদু আলা কাদামাইহির রহমান। মানুষের অন্তরে যখন শয়তান থাকে না, সেই অন্তরটা যখন পুত পবিত্র হয়ে যায়, তখন তার সেজদাটা বাগান বাড়ি থাকে না, তার সেজদাটা রব্বুল আলামিনের কুদরতি কদমের উপরে যাইয়া পড়ে। বাবাজি, অন্তরে শয়তান রাখবেন না শয়তান দূর করবেন? কে রাখতে চান না শয়তান দূর করতে চান? কে কে দূর করতে চান একটু হাত তোলেন তো দেখি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। অনেক রুহের ডাক্তার ঢাকা টাউনে নাই, রুহের ডাক্তার মাদ্রাজে নাই, চোখের ডাক্তার মাদ্রাজে আসে, কি কর, কিডনির ডাক্তার সিঙ্গাপুর আসে। রুহের ডাক্তার মেডিকেল পড়া লাগে না, রুহের ডাক্তারের নাম হইল হক্কানি আল্লাহর ওলি। রুহের ডাক্তার সারসিনায় আসে, রুহের ডাক্তার ফুরফুরায় আসে, রুহের ডাক্তার আল্লাহর নবী, রুহের ডাক্তার আল্লাহর নবীর সাহাবী। হাজারো গুনাহ করছো, পাহাড় পরিমাণ গুনাহ করছো, হক্কানি আল্লাহর ওলির দরবারে এসে যখন আপনি প্রেসক্রিপশন করাবেন, আপনার সমস্যাটা বলবেন, উনি আপনাকে নসিহত করবেন, নোট দিয়ে দিবে, বাবা 5 ওয়াক্ত জামাতে নামাজ পড়বা, ঘরে পর্দা করবা, হালাল খানা খাবা, সকাল সন্ধ্যা জিকির করবা, ফজরের বাদে 100 বার দুরূদ শরীফ পড়বা, এশার বাদে 100 বার দুরূদ শরীফ পড়বা, আর মাঝে মাঝে আমার সঙ্গে আবার দেখা করবা। ও হক্কানি আল্লাহর ওলিদের এই রুহের ডাক্তারের কাছে ধরা দিয়া, ওনাদের হাতে হাত দিয়ে তওবা করে, ওনাদের কাছে বায়াত মুরিদ হয়ে যখন এই প্রেসক্রিপশনের আমল গুনাহগার মানুষগুলি শুরু করে দেয়, হাজারো প্রমাণ আছে 40টা দিন যাইতে না যাইতে গুনাহগার মানুষটির অন্তরে ঈমানের নূর পয়দা হয়। তওবা করবেন? জবান খুলে বলেন করবেন? আরো বলেন করবেন, করবেন, করবেন। আমার বাবাজি, সুবর্ণ সুযোগ আজকে সারসিনা শরীফ কোথায় অনেক কষ্ট করে হযরত পীর সাহেব হুজুর কেবলা তশরিফ আনতেছেন। আমি আপনাদের খেদমতে আরজ করব, আপনারা অবশ্যই হুজুর কেবলার হাতে হাত দিয়ে আজকে জীবনের শেষ তওবাটা আমরা করব ইনশাআল্লাহ। কি রাজি আছেন? কি বাবাজি রাজি আছেন? কি বাবাজি রাজি আছেন? শেষ তওবাটা আমরা করব, হুজুরের কাছে আমরা বায়াত হব, হুজুর আমাদের যেভাবে বলেন সেইভাবে আমরা বাকি জীবনটা গঠন করব। কে রাজি? কে ভাই রাজি? সারসিনায় আপনারা অনেকে গেছেন, যারা সারসিনায় যাননি আসেন এরকম? যারা সারসিনায় গেছেন আমি তাদের কাছে জিজ্ঞাসা করি, যারা সারসিনায় গেছেন, সারসিনায় কোনো ঢোল তবলা আছে? সারসিনায় মাজারে সেজদা আছে? সারসিনায় পীরের পায়ে সেজদা আছে? কোনো শালু কাপড় আছে? কোনো গান বাদ্য আছে? ছোট বড় কোনো মেয়ে ছেলে আছে? সারসিনা দরবার শরীয়তের দরবার। সারসিনা দরবার কোনো ভণ্ড দরবার না, বেদাতি দরবার না। এই দরবারে পাহাড় পরিমাণ গুনাহগার যায়, আল্লাহর ওলি হয়ে ঘরে ফিরে আসে। হাজার হাজার প্রমাণ। আজকে সেই হুজুর কষ্ট করে আপনাদের এই মহল্লায় তশরিফ আনতেছেন। আমি আশা করি আপনারা হুজুরের হাতে হাত দিয়ে তওবা করবেন, বাকি জীবনটা ইসলামী জীবন আমরা গঠন করব ইনশাআল্লাহ। কে রাজি? আল্লাহ তৌফিক দেন। মুহাব্বতে দরুদ শরীফ পড়েন সাল্লাল্লাহু আমার বাবাজিরা, হযরত পীর সাহেব হুজুর কেবলার সঙ্গে অনেক বড় বড় ওলামায়ে কেরাম আসে। আপনারা সারা রাত্র যদি বা শুনতে চান, সে আলেম হুজুরের সঙ্গে আসে। এই 2 গাড়ি আসছে, আরো 2 গাড়ি আসতে আসে হুজুরের কাছে চলে আসছেন। আপনারা কষ্ট নিচ্ছেন নাকি? হুজুর তো সচরাচর শেষ দিকেই আলোচনা করে, কে বলেন? আজকে মোস্তফাপুর অনেক বড় জলসা ছিল, আপনারা জানেন। হুজুর রওনা করছেন, নিকটেই চলে আসছে। হুজুর একটু পরে আলোচনা করবে।
এই এখন আপনাদের সম্মুখে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন প্রখ্যাত আলেমে দিন হযরত পীর সাহেব হুজুর কাবলার সফর সঙ্গী জনাব আলহাজ হযরত মাওলানা মুহিবুল্লাহ আল মাহমুদ সাহেব কলাপাড়ার হুজুর অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন। এর আগে একটি কথা আমি আপনাদের বলতে চাই, আমাদের নিত্য প্রয়োজনীয় কিছু মাসলা মাসাইল জানার জন্য সাতসিনা শরীফ থেকে দারুস সুন্নাত লাইব্রেরি, এই লাইব্রেরি প্রতিষ্ঠা করে দাদা হুজুর কিছু প্রকাশনী আমাদের জন্য তৈরি করেছেন। যারা অনেক সময় শর্ষিনা যেতে পারে না, শর্ষিনায় গেলে পরে ওখান থেকে রাস্তাঘাটে গাড়িতে এই কিতাবাদিগুলো আনা অনেক ঝামেলা হয়, এই জন্য হুজুরের গাড়িতে করে আপনাদের জন্য কয়েকটা বাংলা কিতাব, আমাদের জন্য একটা পরিতাপ। একটা বাড়িতে একটা লোক মারা গেলে আর এক বাড়ি থেকে কোরআন শরীফ ধার করে এনে খতম দেওয়া লাগে, ঠিক সত্য কিনা? তোমার কপাল কেমন পোড়া পড়ছে, তোমার ঘরে টিভি আছে, ভিসিআর আছে, বাঘ আছে, ভল্লুক আছে, শোক আছে, গাধা আছে, ঘোড়া আছে, কিন্তু তুমি কপাল পোড়া, তোমার ঘরে একজন কোরআন শরীফ নাই। কে আছে না নাই? একটা নামাজ শিক্ষা কিতাব আপনার ঘরে নাই, কি কথা সত্য? একদিন বঙ্গ অনুবাদ কোরআন শরীফ তোমার ঘরে নাই, দোয়া দুরুদ মাসলা মাসাইল তোমার ঘরে নাই। তা তোমার ছেলে দুষ্ট শয়তান হবে না, কার ছেলে হবে? তোমার ছেলের কাছে ইসলামী বই পুস্তক নিয়ে দাও, মেয়ের কাছে নামাজ শিক্ষা নিয়ে দাও, নারী পর্দা কিতাবটা নিয়ে দাও, বিবির কাছে কিছু ওজিফা কালাম দোয়া দুরুদের বাংলা বই পুস্তক নিয়ে দাও, নিজে পড়ো। দুপুরবেলা ভাত খেয়ে বসে আসো, ছেলে মেয়ে স্ত্রী সামনে নিয়ে নিজে পড়ে তাদেরকে বুঝাও, তোমার ঘরটা ইসলামী ঘর হবে। আমাদের নামাজে এখনো অনেক ত্রুটি আসে না, সারা জীবন শিখছি, তারপরও আমাদেরও নামাজে ভুল। তা আপনাদের কি বলবো? নামাজ শিক্ষা একটা বই, জরুরি মাসাইল নামাজ শিক্ষা। বাংলাদেশে শর্ষিরা যখন বিদ্যুৎ আসেনি, 1356 সালের আগের কথা, নেসারউদ্দিন রহমতুল্লাহ আলাই পা দিয়ে যে প্রেস চালাইতো, আমরা ছোটবেলায় দেখছি। শর্ষিরা তখন কারেন্টের প্রেস ছিল না, পা দিয়ে প্রেস চালায়, মুরব্বীরা দেখতে পারেন, এ পা দিয়ে চালাইতো। সেই প্রেস চালায়া বানায়া শর্ষিরা থেকে এই জরুরি মাসাইল নামাজ শিক্ষা কিতাব, নির্ভুল নামাজ শিক্ষা, এর একটা নামাজ শিক্ষা কিতাব আপনারা সংগ্রহ করবেন। আমাদের মা বোনরা ঘরে আসে, তাদের জন্য তাদের জন্য নারী ও পর্দা, এই নারী ও পর্দা কিতাবটা আসে, মা বোনদের এই ছোট্ট কিতাবটা নিয়ে দেবেন। এখানে অনেক শিক্ষণীয় আসে, সে কাদের সঙ্গে দেখা দিতে পারবে, কাদের সঙ্গে দেখা দিতে পারবে না। মায়েরা ডাক্তারখানায় যখন যাবে, শ্বশুরবাড়ি যাবে, কি অবস্থায় কিভাবে পর্দা করবে, এই সবগুলি বাংলায় সুন্দর করে রেফারেন্স সহ এখানে দেওয়া আছে। তারপরে আরও কতগুলি কিতাব আমাদের সঙ্গে আসে, নেককারদের রাত্র, আবেদিনদের ঘটনা, অলি আল্লাহদের অনেক ঘটনা দিয়ে এই কিতাবটা লেখা আছে। ছোট্ট বাচ্চাদের জন্য আপনার মুসলিম বাল্য শিক্ষা ছন্দ কাব্য দিয়ে এই বাচ্চাদের জন্য এটা দেওয়া আছে। তারপরে এই কিতাবুল আরবাইন ফি, এই কিতাবটা নতুন বের হয়েছে, আমাদের কাছে আছে, এগুলো সংগ্রহ করবেন। আর নামাজের সময় সেহরি, ইফতারি, এই ছোট্ট একটা ক্যালেন্ডার, স্থায়ী ক্যালেন্ডার এলাকার মসজিদে একটা নিয়ে দিবেন, নিজের ঘরে একটা রাখবেন, ছেলে মেয়ের পড়ার টেবিলে একটা রাখবেন, চিরস্থায়ী ক্যালেন্ডার, নামাজ, রোজা, সেহরি, ইফতারি, অত্যন্ত সুন্দর। আল্লাহর ঘরের ছবি দেওয়া আছে, আপনারা সংগ্রহ করবেন। আর শর্ষিনা মিনারা মসজিদের কাজ চলছে, আপনারা জানেন, আপনারা ইতিপূর্বে দান সৎকার করেছেন। আজকেও আপনাদের কাছে একটা দরখাস্ত দিচ্ছি, শর্ষিনা মিনারা জামে মসজিদের জন্য 100 টাকার কুপন, 500 টাকার কুপন, 1000 টাকার কুপন আমাদের কাছে আসে। মা বাবার ইসলামের সওয়াবের জন্য আপনারা একটা কুপন সকলে সংগ্রহ করবেন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। السلام عليكم ورحمة الله وبركاته. السلام ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا
سيئات أعمالنا من يهد الله فهو المهتد ومن يضلل فلا